আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে জ্যোতিষীর ভাগ্য গণনা বা বর্তমান আলেমরা কিছু ভাগ্য গণনা, ভবিষ্যতের কথা বলে দেয় বা পাস্টের কথা বলে দেয়। মোট কথা হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আলিমুল গায়েব, অর্থাৎ অদৃশ্যের খবর বলে দেয়। তো এরা সেই জ্যোতিষী ক্যাটাগরির মাওলানা, বুঝে গেল? জ্যোতিষী মাওলানা হইতে সাবধান। কেন? কোরআন মাজিদের মধ্যে সূরা লোকমানের শেষ আয়াতের একটি টুকরো হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আলিমুন খবীর। কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা গায়েবে খবর জানেন, তিনি ছাড়া কেউ জানেন না। আর আমাদের আম পাবলিকরা অমুক গায়েবে খবর জানে বলে তার কাছে যাচ্ছে এই বিশ্বাস নিয়ে, এটা শিরক। যেমন কারো সোনা চুরি হয়ে গেছে, জানান দিতে যাচ্ছে, অমুক গায়ের মাওলানা জানান দেয়, জানান দিতে অমুক গায়ের মাওলানার কাছে সে বলে দেয় কি হয়েছে না হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা বলেন তো, সে কি আলিমুল গায়েব? এর বাড়ি কখন চুরি হয়েছে, কি চুরি হয়েছে, কিভাবে চুরি হয়েছে ও কী করে বলবে? ওই জন্য এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে, এটি শিরক, আমরা কিছু মনেই করছি না। এমনকি মিশকাত শরীফের, মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এসছে, আর মিশকাত শরীফের মধ্যে ওই হাদিসটা এসছে, সেটার নাম হাদিস নাম্বার হচ্ছে 4393। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো গণকের নিকট যায় এবং তার সত্য বলে মনে করত, তার নিকট কিছু জিজ্ঞাসা করে, সেই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। বুঝে গেল? 40 দিনের তার আমল বরবাদ হয়ে গেল। আমাদের দীর্ঘ বিশ্বাস রাখতে হবে এটাই, যে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এমনকি 4390 নম্বর হাদিসে, মুসলিম শরীফের এই হাদিসটা এসছে, হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসের মধ্যে একটা শব্দ এসে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা গণকের কাছে যাবে না। তাহলে বোঝা গেল যে যে সমস্ত জ্যোতিষী মাওলানা, তাদের কাছে যাওয়া আর এই নিয়ত নিয়ে যাওয়া যে উনি জানেন, উনি করে দেবেন, এগুলো সম্পূর্ণ শিরকের ক্যাটাগরি। ওই জন্যে আমরা তওবা করে যদি কারোর দ্বারা হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকেও আপনাকে হেফাজত করুন। দেখেন বালা মুসিবত বিপদ আপদ জানে মাল বলে সব আসবে, এর উপর ধৈর্য ধরতে হবে। আল্লাহ আমাদের এই কথা বলতে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। হয়তো এটা আমার ইমানের পরীক্ষা। যদি কেউ আপনার উপরে দুশমনি করে আপনার মাল নিয়ে নেয়, চিন্তাই করে, আপনার আল্লাহ তাআলা আপনার কিয়ামতের দিন তার কাছ থেকে মাল নিয়ে আপনার দেবে। সে তো মাল দিতে পারবে না, সে তো এখন নেকি দিয়ে যাবে। ওই জন্য ধৈর্য ধরতে হবে, কিন্তু ইমান হারা হতে হবে না। আমরা অধৈর্য হয়ে মাল তো হারাই, তার সাথে সাথে ইমানও হারিয়ে পড়ি। কেন? ওই জ্যোতিষী মাওলানাদের কাছে যাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করুন, বলুন আমিন।